আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের একটা কথা মনে আছে কি? ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জুলাই সনদের প্রশ্ন উঠল তখন বলল যে জুলাই সনদে যে কলমটা দিয়ে সাইন হবে সেই কলমটাও জুলাই জাদুঘরে রাখা হবে। আমি জানি না, এই জুলাইকে তো তারা মুক্তিযুদ্ধের সমান্তরাল সমান্তরাল মুক্তিযুদ্ধের চেয়ে বেশি সম্মান দেওয়ার চেষ্টা করেছে, মুক্তিযুদ্ধকে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এই জুলাই আন্দোলনের নাম করে। এবং জুলাই জাদুঘর নামে যে জিনিসটা তৈরি হয়েছে, লুটপাটের মহাযজ্ঞ, অনিয়ম দুর্নীতির এক মহাযজ্ঞ, সেই তথাকথিত জুলাই জাদুঘর, সেই জুলাই জাদুঘরে কি হবে আমি একদিন দেখতে যাব এবং নিশ্চয়ই রিপোর্ট করব। সেই তথাকথিত জুলাই জাদুঘরে আমাদের কি বাংলাদেশের জুলাই থেকে ইতিহাস শুরু হবে, নাকি সেই নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরে যা থাকে, আমাদের ইতিহাসে সবগুলো থাকে, 47-এর ঘটনা থাকে, 52-র ঘটনা উল্লেখ থাকে, ভাষা আন্দোলনের কথা উল্লেখ থাকে, মুক্তিযুদ্ধের সঙ্গে তো ওগুলো সম্পর্কিত। মুক্তিযোদ্ধারা কখনো দাবিই করে নাই যে 9 মাসে চট করে, শুধু 9 মাসেই বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। মুক্তিযোদ্ধারা সবসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে, 69-এর গণঅভ্যুত্থানের কথা শুরু করে, 62 আন্দোলনের কথা স্মরণ করে, 52-র ভাষা আন্দোলনের কথা স্মরণ করে, এবং এর মধ্যে আরো যে তীব্র চেষ্টা, রাজনৈতিক দেন দরবার, রাজনৈতিক কৌশল প্রয়োগ, সেগুলো আছে, সেগুলো শেয়ার করে। এই তথাকথিত জুলাই যোদ্ধারা এটা শেয়ার করে না। এখন জুলাই জাদুঘর নিয়ে কি ঘটেছে, আলটিমেটলি ভেতরে কোনো খেলা হচ্ছে কিনা এইটা আমরা স্পষ্ট জানি না। আমরা সেটাই জানতে চাবো। তার আগে অনুরোধ জানাই, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। জুলাই জাদুঘরে নিয়ে কি ঘটছে, জুলাই জাদুঘর নিয়ে আসলে কি কোনো ঘটনা আছে কিনা? ইউনূস সরকার এত টাকা জলে ঢাললো, বাংলাদেশের একটা অন্যতম প্রধানমন্ত্রীর বাসভবন, এই প্রধানমন্ত্রী বাসভবনে শুধু শেখ হাসিনা ছিলেন বলে এই প্রতিহিংসায় এটাকে ঘুরে একদম ছারখার করে দিয়ে সেখানে একটা জাদুঘর বানাতে হবে, এবং জাদুঘরের নাম হবে, তারা খোয়াব দেখেছে, জুলাই জাদুঘর। সেই খোয়াবের জুলাই জাদুঘরে কোটি কোটি টাকা ঢেলেছে এক বেড়া দিতে গিয়ে, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, চাকরি দিতে গিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি ও অনিয়ম হয়েছে, চাকরির নামে, মানে চাকরির বিজ্ঞাপনের আগেই লোকজন নিয়ে নিয়েছে, এই ধরনের ঘটনা ঘটেছে। সেই জুলাই জাদুঘর নিয়ে এখন একটা অদ্ভুত কথা আমার সামনে এসছে বলেই এই আলোচনার আয়োজন করা। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম 5 আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই খুলে দিবে। এদের মধ্যে যে মব সংস্কৃতি এখনো রয়ে গেছে, এরা যে মব করতে পছন্দ করে, তার এই বক্তব্য থেকে স্পষ্ট বাংলাদেশে একটা সরকার আছে। এই সরকারের যদি কোনো সীমাবদ্ধতা থাকে, তাদের যদি কোনো প্রবলেম থাকে, তাদের যদি নীতিগত কোনো সিদ্ধান্ত থাকে, সেই জন্য জুলাই জাদুঘর না খুললে তারা মপ করে গিয়ে জুলাই জাদুঘর খুলে ফেলবে, সেটাই বলতে চাইছে নাহিদ ইসলাম। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 5 আগস্টের মধ্যে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর খুলে না দেওয়া হলে জনগণই সেটা খুলে দেবে। খেয়াল করবেন, বুধবার রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম জানান, জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর হয়ে গেছে। আমরা বলেছিলাম জুলাই গণহত্যার বিচার, সংস্কার এবং বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়তে চাই। এদের মুখে এখনো এটা মানায়, এরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে চায়, কিন্তু সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো পাইনি। সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে। বিএনপির মুখে ফেনা তুলে ফেলতেছে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে। আজকেও তো বললেন যে কি রিজভী আহমেদ, বিএনপির তারেক রহমানের উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, কয়েকদিন আগে তিনি অবশ্য চীন ঘুরে এসেছেন, কিন্তু তিনি আজকে আবার বলেছেন যে আমি চীনের প্রাচীর দেখিনি, কিন্তু আবু সাইদের বুক দেখেছি। তো জুলাই নিয়ে তো তারা বহু কথা বলছে, বিএনপি বলছে না তা না, তারপরে এখন জুলাই নিয়ে, তাদের জুলাইয়ের কৃতিত্ব নিয়ে বহু দাবি দেওয়া তাদের রয়ে গেছে। বিরোধী দলের চিফ হুইপ বলেন, আজ 1 জুলাই 2 বছর আগে যে অভ্যুত্থান হয়েছিল তার শহীদদের স্মরণে আমরা রায়ের বাজারে গণকবরে কবর জিয়ারত শ্রদ্ধা জানাতে এসেছি। আজ থেকে আমাদের 36 দিনব্যাপী কর্মসূচি শুরু হচ্ছে। ঢাকা ও সারা দেশে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে নানা কর্মসূচি পালন করা হবে। এনসিপি নেতা বলেন, আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, ফারহান, ফাইয়াজ, রিয়াগো সহ জুলাইয়ের প্রায় 1400 শহীদ। কত বড় মিথ্যাবাদী! 1400, এখনো বলে 1400 শহীদ, আর যেখানে 800 নাম মিলাইতে পারে না, তার 800 নাম মিলাইতে গিয়া গোজামিল দেয়া সেখানে আবার জীবিত পাওয়া যায়, এখনো বলে 1400 শহীদ। আমরা স্মরণ করছি আহত প্রায় 300 জন জুলাই যোদ্ধাকে। এখানেও জানি না কোন প্যাচ আছে।
একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজপথে নামা ছাত্র সমাজ, পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তোমরা তো তাদেরকে সর্বনাশ করেছো। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, মাদ্রাসার শিক্ষক, ওই যে 7.2 রাইফেল, স্নাইপার রাইফেল, এটা দিয়ে কারা গুলি করেছিল, কারা এই জন্য দায়ী। আমি একটা ছোট্ট আমার অভিজ্ঞতা বা একটা ছোট্ট গল্প বলে আমি আজকের এই আলোচনাটা শেষ করব। এই গত সপ্তাহে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, সংসদ সদস্য, বিএনপি দলের সংসদ সদস্য, আলাপ চাইতায় বসলাম। আমি জিজ্ঞেস করলাম যে দেখেন, একজন মুক্তিযোদ্ধা যদি এখনো কোনো গ্রামে যায়, গিয়ে বলে আমি মুক্তিযোদ্ধা, আমি একটা কাজে এসেছি, তখন ওই গ্রামের 10 জন মোড়ল, 10 জন সম্মানিত মানুষ, তারা গিয়ে ওই মুক্তিযোদ্ধাকে এখনো সম্মান জানিয়ে কথা বলে। মুক্তিযোদ্ধার কথাটা বললেই কোথায় যেন আপনি সম্মান চলে আসে। যদি মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেক অপকর্ম হয়েছে, তারপর আমি মুক্তিযোদ্ধা, যেটা বুক ফুলিয়ে বলতে পারে একটা মুক্তিযোদ্ধা। এখন যদি জুলাই যোদ্ধা গিয়ে কেউ দাবি করে, কোথাও কোনো একটা গ্রামে গিয়ে বলে আমি জুলাই যোদ্ধা, কি হবে? তো ওই বীর মুক্তিযোদ্ধা বললেন জুতাপিটা করবে। তো এর চেয়ে আর বেশি কিছু বললাম না। এখন এই জুলাই জাদুঘর বিএনপি না খুললে নাহিদ ইসলামরা মপ করে খুঁড়ে ফেলবে। আল্লাহ জানি আর কি কি দেখতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।